নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 মাস যুবকের মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে মৃতদেহ সমঝে নিল পরিবার, চলছে মামলা। ধীরগতিতে চলছে শিলচর জেলা গ্রন্থাগারের ভবন নির্মাণের কাজ। আজ কাজ খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আসাম ইউনিভার্সিটির কাছে সংঘটিত হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত 2 ব্যক্তি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে শনিবার 3 মার্চ যুবকের মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন। আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 3 মার্চ যুবকের মৃতদেহ ফুলের তোল মারকুলিনে নিয়ে আসা হয়। পরে কয়েকশত জনতার উপস্থিতিতে 3 যুবকের মৃতদেহ নিয়ে উপর মিশন কবরস্থানে নিয়ে আসা হয় এবং সেখানেই তাদের কবর দেওয়া হয়। উল্লেখ্য যে গত 17 জুলাই ভুবন পাহাড়ে পুলিশের এনকাউন্টারে উক্ত 3 যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়, কিন্তু পুলিশের বক্তব্য পরিবারের লোকেরা মানতে নারাজ। তাই পরিবারের পক্ষ থেকে গুয়াহাটি হাইকোর্টে ন্যায় বিচারের জন্য এক রিট পিটিশন দায়ের করেন। বর্তমানে আদালতে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, তবে আদালতের নির্দেশে মৃতদেহ আজ পরিবারের লোকেরা গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করেন। Kalau kamasakani kapitoy, yung dingkason lagao, dan po tapat mga, kalau kang pinaklaksano. Tuhan, yung supekha sila, yung Joshua, pamtangta, lalung oy, lalbiko, yung lepuhay. দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ। শনিবার দুপুরে জেলা গ্রন্থাগারে নতুন ভবনের হওয়া কাজকে খতিয়ে দেখতে সরজমিনে গিয়ে উপস্থিত হন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন জেলা গ্রন্থাগারের নতুন ভবনটি কাজের গতিবিধি দেখে কাজের বরাদ্দকৃত ঠিকাদার সহ অভিযন্তাদের সঙ্গে কাজটির ধীরগতিতে হওয়ার বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, শিলচরবাসীর স্বপ্নের এই জেলা গ্রন্থাগারটি আধুনিকভাবে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের কাজটি বিজেপি সরকারের আমলেই সূচনা হয়েছে এবং সেটা সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা না কোনো অসুবিধা হচ্ছে তার খতিয়ে দেখার দায়িত্বটা বিধায়কেরই। তাই বিধায়ক হিসাবে এখানে উপস্থিত হয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি আরো জানান, আগামী দিনে তিনি বিষয়টি নিয়ে এই অঞ্চলের বিশিষ্ট লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে শিলচর জেলা গ্রন্থাগারের কাজটি কিভাবে সঠিক হয় সে বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলবেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষ ও শিলচর পিডব্লিউডি বিভাগের বিল্ডিং ডিভিশনের বিভাগীয় অভিযন্তা সহ কর্মকর্তারা। জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, যেখানে আমরা সব কালচারের প্রোগ্রাম আমরা করতে পারতাম। সেটা শুধু ক্লাব এনজিও না, অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো, কিন্তু 2016 গভর্নমেন্ট আসার পর সেটা কাজ শুরু হয়েছিল আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম। আমি অনেকবার এখানে এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্ট্রেন্ট রয়েছে। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রনজ পেগু মহাশয় এখানে এসেছিলেন, তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল, সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর সহ কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাকবিলির বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন, ঠিক আছে পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি। উনি গিয়েছেন 1 সপ্তাহের ভেতরে। আমি ধন্যবাদ জানাই আমাদের রনজ পেগু মহাশয়কে, যিনি 1 সপ্তাহের ভেতরে 2 কোটি 80 লক্ষ টাকা আরেকটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন। এবারে কন্ট্রাক্টর যারা এসছেন ওনাদেরকে আমি ডেকেছিলাম, ওনারা গতকালকে আমার ডাকে সাড়া দিয়ে এসছেন। আসার উদ্দেশ্য এটাই যে ওনাদের সাথে মিলে একবার জেলা এটাকে পরিদর্শন করে বা এখানে স্টাফ যারা রয়েছেন তাদের স্ট্যাঙ্ক কতটুকু আছে, কি স্পিডে কাজ চলছে
তার জন্য এটাকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি আশ্বাস দিয়েছি যে যতটুকু সম্ভব বিধায়কের যতটুকু সম্ভব আমরা সমর্থন করব, সহযোগিতা করব। বিধানসভা চলছে, আপনারা জানেন যে 22 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। তো এই বিধানসভা চলাকালীন আমি ওনাকে বলেছি যে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একবার কথা বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে, উনি বুঝতেই সাথে সাথে পেমেন্ট করে দেন। আমরা দেখেছি যে রণোৎসবের মাধ্যমে আসাম সরকার ইতিমধ্যে বলার সাথে সাথে 2 কোটি 80 লক্ষ টাকা দিয়েছে। তো 25 কোটি 90 লক্ষ টাকার প্রজেক্ট ওনারা যেভাবে বলছেন যে 6 কোটি টাকা আরও সরকারের কাছে পেন্ডিং রয়েছে, ওই টাকা পেলে হয়তো কাজ আর একটু এক্সপেডিট হবে। তো আমরা শিলচরবাসী সকলের পক্ষ থেকে আমি আজকে কন্ট্রাক্টরকে অনুরোধ করেছি আপনি কাজকে ত্বরান্বিত করুন, আমরা সবাই আপনার সাথে রয়েছি। শনিবার সকাল আনুমানিক 10টার সময় শিলচর হাইলাকান্দি রোডের ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি ম্যাজিক ট্রাক ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি মারাত্মক ক্ষতি সাধন হয় এবং ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। জানা যায় এই দুর্ঘটনায় আহত 2 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ম্যাজিক ট্রাকের লগে ধাক্কা লাগছে। ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণেরা বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এক দীক্ষার মিছিলের মধ্যে দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। শনিবার সন্ধ্যা থেকে শিলচর পৌরসভার অধীনে থাকা 26 নম্বর ওয়ার্ডের নাগরিক প্রায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে আশ্রম রোডের 20 ফুটি থেকে কলেজ রোড বাজারের সম্মুখে এসে এই দীক্ষার মিছিলটির সমাপ্তি ঘটে। বিগত কয়েকদিন বাংলাদেশে জামাতে ইসলামী উগ্র সংগঠনের দ্বারা হিন্দুদের উপর বর্বরচিত আচরণ ও আক্রমণের তীব্র ভাষায় ধিক্কার জানান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, ছাত্র আন্দোলনের হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সহ অসহায় হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের সরকার যেন অতি সত্বর ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হত্যালীলা বন্ধ করে এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে। 26 নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর সুনাগরিক বৃন্দের দ্বারা আজকের এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটা আমরা রাধা গোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি। বিষয় একটাই, গত 15-20 দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে, তার প্রতিবাদে আমাদের 26 নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু এই নয়, আমরা 1971 থেকে দেখেছি যে 80% হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে। আজকে সে দেশের জনসংখ্যাকে 1971 যেখানে 28% ছিল, আজকে সেটাকে 7%-এ নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে 1971 থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, তাদেরকে পুষ্পার্ঘ্য আমরা নিবেদন করেছি, তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করব, যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখে হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাঁটাতারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে। আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে, টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করার থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন, সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন।
ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। তোজো কি হ'ল? হৈ গ'ল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। ফিরে এলাম বিরতির পর। আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে শিলচরের বৃহত্তর মালুগ্রাম এলাকায় জলকর, পৌরকর সহ অন্যান্য কর বৃদ্ধির প্রতিবাদে বিকেল 4টায় আর্যপট্টির দুর্গাবাড়ির সামনে থেকে পথসভা শুরু করে দেবীপ্রসাদ পাঠশালা, মথুরামুখ, ঘনিয়ালা, মোকাম ইত্যাদি হয়ে ইটখোলা তেমাথায় সবাই জড়ো হয়। সেখানে অনুষ্ঠিত ধর্নায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হরিদাস দত্ত, আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, সংগঠনের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুব সাহা, সুভাষ পাল, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, সাংগঠনিক সম্পাদক কিশোর ভট্টাচার্য, মহিতুষ পাল, সীমান্ত ভট্টাচার্য সহ সংগঠনের কর্মকর্তারা। বক্তারা বলেন যে অন্যায়ভাবে পৌর কর্তৃপক্ষ জল 125 টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা করে দিয়েছে। তাছাড়া বৃদ্ধি করা হয়েছে ট্রেড লাইসেন্স ফি, জমি কেনা বেচার কর, প্রপত্রের দাম সহ বিভিন্ন ধরনের কর। অথচ পৌর আইন বলছে নির্বাচিত পৌরসভা ছাড়া কারো পৌরকর বৃদ্ধি করার ক্ষমতা নেই। তারা বললেন শহরের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, অথচ ন্যূনতম মেরামত করা হচ্ছে না। পৌরসভা শহরকে জঞ্জালের স্তূপ বানিয়ে রেখেছে। অল্প বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ডুবে যায়। শহরের জল নিকাশি ব্যবস্থা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করে তৈরি করার ফলে তা কার্যত জমাজল সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। তারা বলেন অন্যায়ভাবে বর্ধিত পৌরকর প্রত্যাহার না করলে আন্দোলন আরো তীব্র রূপ ধারণ করবে। ধর্নায় এছাড়াও সামিল হন কমল চক্রবর্তী, হায়দর হোসেন চৌধুরী, সুভাষ পাল, নন্দুলাল সাহা, কৃষাণু ভট্টাচার্য, প্রদীপ নাথ, অরিন্দম দেব, চম্পলাল দাস, মলয় দত্ত, প্রতিমা দাস, অঞ্জলি দেব, বাবলি ভৌমিক, রামেন্দ্র ভট্টাচার্য, ত্রিদীপ পাল সহ অসংখ্য নাগরিকগণ। 24 থেকে যেখানে আমাদের ছিল 125 টাকা প্রতিটি কানেকশনে, সেটাকে করে দেওয়া হয়েছে প্রতিটি কানেকশনে প্রতি মাসে 300 টাকা। তার সাথে নানা রকম ফল পৌরসভাতে আমাদের যেতেই হয়, ঘর বাড়ি বানানো, জমির জায়গা কেনাবেচা করা, নানা কারণে আমাদের পৌরসভাতে যেতেই হয় এবং নানা রকম প্রপত্র আমাদের জোগাড় করতে হয়। নথিপত্র ও আসবাবপত্র যতটুকু পারছেন ততটুকু নিয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। শনিবার এমন এক দৃশ্য দেখা গেল লক্ষ্মীপুরের পূর্ব গোবিন্দপুরে। 4 বছর ধরে বরাক নদীর রাক্ষসী ভাঙ্গনের কবলে পড়ে অবশেষে স্কুলের বৃহৎ অংশ নদীগর্ভে তলিয়ে যায়। শনিবার নিরুপায় হয়ে নথিপত্র ও আসবাবপত্র নিয়ে স্কুল গৃহ ছেড়ে বেরিয়ে পড়লেন লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন ইস্ট গোবিন্দপুর এমই স্কুল কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর বলেন, শনিবার সকাল পর্যন্ত বরাক নদীর ভাঙ্গনে স্কুলের প্রায় 90% চলে গেছে। বিইও কে ফোনে অবগত করে তারা স্কুল ছাড়ছেন বলে জানান। সোমবার থেকে কোথায় ক্লাস চলবে 115 জন পড়ুয়ার এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। স্থানীয় জনগণ সহ অভিভাবকরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার দরুন আজ পড়ুয়াদের ভবিষ্যৎ এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। তারা বলেন, প্রধান শিক্ষক, স্কুল পরিচালন সমিতি, স্থানীয় জনগণ নদী ভাঙ্গনের কথা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও গুরুত্ব দেওয়া হলো না। গত 4 বছর থেকে বরাক নদীর ভাঙ্গনের শিকার লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন ইস্ট গোবিন্দপুর এমই স্কুল স্থানান্তরিত করার দাবি জানিয়ে ভবন নির্মাণের ব্যবস্থা করতে বারবার আবেদন করেন। প্রায় 1.5 বছর আগে স্থানীয় আজিমউদ্দিন চৌধুরী স্কুল ভবন নির্মাণের জন্য জমি দান করেছেন, কিন্তু আজ পর্যন্ত ভবন নির্মাণের জন্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে অর্থ বরাদ্দ হয়নি। এ নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয়। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের প্রপত্র আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো উদারবন জগন্নাথ সিং কলেজে। এ উপলক্ষে শুক্রবার কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরোহিত্য করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সোমনাথ দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোমের প্রতিনিধি তথা উদারবন বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের চক্র আধিকারিক ঋতুরাজ বরদলুই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজকর্মী সূর্যকুমার শর্মা। ছাত্রীদের সবলীকরণের উদ্দেশ্য নিয়ে আসা এই প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। 3 মাস যুবকের মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে মৃতদেহ সমঝে নিল পরিবার। চলছে মামলা। ধীরগতিতে চলছে শিলচর জেলা গ্রন্থাগারের ভবন নির্মাণের কাজ। আজ কাজ খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আসাম ইউনিভার্সিটির কাছে সংঘটিত হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত 2 ব্যক্তি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।